গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি আফগানি চিকেন কাবাব। তার জন্য কি কিনেছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিকেন কিমা হাফ কিলো, এখানে নিয়েছি আমি 1 কাপ ছাতু, এখানে নিয়েছি একটা পেঁয়াজ কোচানো, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কোচানো, এখানে দুটো ডিম নিয়েছি, এখানে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ আমি গরম মশলা, এখানে 1 চামচ নিয়েছি আমি গুঁড়ো লঙ্কা, এখানে নিয়েছি আমি রসুন, এখানে নিয়েছি কিছুটা গরম মশলা গোটা, এখানে কাজু বাদাম আছে, এখানে একটা পেঁয়াজ আছে, এখানে আছে আদা, এখানে আছে 1 কাপের মতন দই। এটাকে চিকেনটাকে ম্যারিনেট করে আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাটা, ধনে, জিরে, গরম মশলা, সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি ছাতুটাও দিয়ে দিলাম, এখানে ডিমটাও দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচের মতন আমি নুন দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে এবার ম্যারিনেট করে আমি রেখে দেবো। এটা ভালো করে মেখে নেবেন, একদম মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায়। দেখুন এইভাবে মেখে নেবেন, এর মধ্যে একটুখানি তেল দিয়ে এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটাকে আমি রেস্টে রেখে দিলাম, রেস্টে রয়েছে। আমি একটা মশলা ভেজে ওটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি গরম মশলা, পেঁয়াজ, কাজু বাদাম, আদা রসুন সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ভেজে নেবো, হালকা করে এগুলোকে একটু ভেজে নেবো। দেখুন এটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো ঠান্ডা করে। আমার মশলাটা ঠান্ডা হচ্ছে, এখানে আমি কাবাব গুলো বানিয়ে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা এরকম শিক নিয়েছি, এরকম ভাবে শিখে করে এই কাবাব গুলো নিয়ে এরকম করে রেডি করবেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এরকম ভাবেই আমি সবকটা বানিয়ে আমি এটাকে এরকম ভাবে বার করে নেবো। দেখুন এইভাবে সবকটা আমি বানিয়ে নেবো। কড়াটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে এক একটা করে সব ভেজে নেবো। আমি এটা মিডিয়াম আঁচেই ভাজবো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ এই ভাজা মশলাটা আমি এবার বেটে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আপনারা এইভাবে সব ভেজে নেবেন। আমি ওই তেলেতেই এটা গরম মশলাগুলো একটু দিয়ে দিলাম, এখানে পেস্ট করেছিলাম যেটা মশলাটা ওটাও আমি এতে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে আমি কষে নেব। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি এবার কষে নেব যতক্ষণ এটা তেল ছাড়ছে না। মশলাটা আমার এখনো রেডি হয়নি, মশলাটা রেডি হয়ে গেলে সব কাবাব গুলো আমি এতে দিয়ে দেবো। দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কাবাব গুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি 2 সেকেন্ডের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার আফগানি চিকেন কাবাব, আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।